সেখানে কথা বলো। জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার থেকে গতকাল থেকে সারা লক্ষ্মীপুরে যেখানে যেখানে মানুষ আটকা আছে আমরা তথ্যের ভিত্তিতে সোর্সের মাধ্যমে তথ্য নিয়ে ইনস্ট্যান্ট সেখানে গিয়ে রেস্কিউ করতেছি। এখানেও আমরা আজকে কয়েকটা পরিবারকে রেস্কিউ করে আশ্রয় কেন্দ্রে পাঠাইছি। আর আমাদের ঢাকা থেকে মেডিকেল টিম আসছে 10 জন ডাক্তার, ওরা যেখানে আশ্রয় কেন্দ্র আছে ওদেরকে নিয়ে আমরা প্রাথমিক ট্রিটমেন্টগুলো দিচ্ছি। আমরা কয়েকটা পরিবারকে রেস্কিউ করেছি। বিষয় হচ্ছে এখন আজকে রোদ ছিল তো কিছু পানি হয়েছে, এই কারণে কিছু মানুষ ঘরে পানি থাকে সত্ত্বেও যাইতে রাজি হচ্ছে না। আরো 2-1 দিন দেখতে। ঢাকা ধানমন্ডি থেকে এসেছি আমরা, একটা স্টুডেন্ট টিম যার নাম হচ্ছে টিম SSS। আমরা 2টা টিম এসেছি, একটা হচ্ছে মেডিকেল টিম, মেডিকেল সাপোর্ট এবং মেডিসিন নিয়ে, আরেকটা হচ্ছে শুকনো খাবারের একটা সাপোর্ট। এই অঞ্চলে খুবই খাবারের সংকট, তাদের প্রচুর পরিমাণ হচ্ছে শুকনো খাবার প্রয়োজন। প্রত্যেকটা মানুষের সাথে যখন আমরা আলোচনা করেছি তারা আমাদেরকে এইটাই বলেছে, ভাই আমাদের প্রচুর পরিমাণ শুকনো খাবার প্রয়োজন। দিবেন না মীর মানুষের পক্ষ থেকে আমরা বানবাসী এবং বন্যা কবলিত লোকদের জন্য আমরা ত্রাণ নিয়ে আসছি। আমরা অন্তত 400 মানুষকে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসছি। দেওয়ার মতো মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষ। এই ত্রাণে হবে না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা সহ ব্যাপকভাবে দেওয়ার জন্য। আমরা তো যারা আছি তারা সবাই ফাউন্ডেশনে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে দিচ্ছি। আমরা চাই যে প্রশাসন, আমাদের লক্ষ্মীপুরের প্রশাসন যারা আছে তারা সবাই মিলে ব্যাপকভাবে আমাদের এই বন্যা দুর্গত এলাকার জন্য এগিয়ে আসুক।